নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদের গনপুর জঙ্গলে। এখানে দেখে বুঝতে পারছি আমরা এখন জঙ্গলের ভেতরে রয়েছি। তো ভেতরে আসার যে রাস্তাটা ছিল সেটা ভয়ঙ্কর ছিল। আমার ভাই আমার বাইকের পিছনে বসেছিল। আসার সময় কোনো ভিডিও করা হয়নি। এখন আমরা যাবার সময় দেখাবো যে রাস্তাটা কীরকম ছিল। মানে জঙ্গলের মধ্যে সরু একটা মানে পায়ে হেঁটে চলার যে রাস্তা হয় সেই রাস্তা দিয়ে আমরা এসেছি বাইক নিয়ে, এই বাইক নিয়ে সিডি ডিলাক্স, ঠিক আছে। তো আমরা এখন দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে এসেছি, মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে এখন আমরা ফিরবো। আমার ভাই সেই মোবাইলটা ধরে এখন ভিডিও করবে। তো দেখো এখানকার রাস্তাটা কেমন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একদম পুরো জঙ্গলের মধ্যেখানে রয়েছি এবং চারিপাশে শালের জঙ্গল দেখা যাচ্ছে, বড় বড় উঁচু উঁচু গাছ। এবং আগে এখানে আরও অনেক ঘন জঙ্গল ছিল, বর্তমানে অনেক গাছ কেটে দেওয়ার ফলে জঙ্গলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দেখুন এই ছোট্ট গাছের মধ্যে কত সুন্দর লালচে রঙের ফুল ফুটে গেছে। মনের সৌন্দর্য দেখি। অ্যাডভেঞ্চার বয়েজ 1 মাই বিগ ব্রো। শালের ফুল দেখা একটু। আর এইদিকে পড়ে রয়েছে শাল গাছের ফুল বা ফল, যেটাকে আমরা বলি। এখানে অজস্র পড়ে রয়েছে। এই যে দেখা যাচ্ছে শালের ফল বা ফুল, আপনারা যেটাই বলুন না কেন, এই জিনিসটা এখন ওপর থেকে আমরা ছুঁড়ে দেখবো যে কী করে পড়ে, এবং সেটা স্লো মোশনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে খুব সুন্দর লাগে এই জিনিসটা। বসন্তকালের শেষে যখন শাল গাছের ফলগুলি ওপর থেকে পড়তে থাকে তখন এরকমভাবেই ঘুরতে ঘুরতে নিচে পড়ে, এবং সেটার সৌন্দর্য এক কথায় অমায়িক। রাস্তার ভিডিও হবে, দেখবো। মাছ রাস্তা বরাবর যাচ্ছি। যাই হোক, ড্রোনটা আনতে ভুলে গেলাম বলে ড্রোনের ভিডিওটা করা হচ্ছে না। এখন আপাতত এই দিকে রাস্তাটা চওড়া রয়েছে, রাস্তা চওড়াই মনে হচ্ছে এখন। এবার রাস্তা একটু পরে এমন রাস্তা হবে যে দেখতে পাওয়া যাবে না, যেমন এইখানটা উঠতে হবে আমাদের অ্যাডভেঞ্চার। এবার রাস্তাটা দেখুন একদম পুরো সরু হয়ে গেছে, নালার মতো। এই দিকটা দিয়েও যাওয়া যাবে, কিন্তু আমরা এই দিকটা দিয়ে যাব। মানে গ্রামবাসীরা এখানে জঙ্গলে শালের পাতা, তারপরে কাঠ, এগুলো কুড়ানোর জন্য আসে। তো তার জন্য রাস্তাটা দেখে, এই রাস্তাটা এত সরু। একটু দেখতে পাওয়া যাচ্ছে খেজুরের গাছ, শাল, সেগুন, করমচা, মহুয়া। এখানে এখন মহুয়ার ফল ধরে রয়েছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খেজুরও ধরে রয়েছে, এখানটা দেখা একটু। খেজুরটা দেখাও, বন খেজুর। এগুলো হচ্ছে খুব ছোট সাইজের খেজুর। এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট সাইজের খেজুরগুলো, মানে জেনারেলি আমাদের খেজুর যেরকম বড় হয় এরকম নয়। আর ওইখানে একটা ফল ধরে রয়েছে, এই যে জায়গাটা দেখাও একটু। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি পিয়াল নাকি শালেরই ফল জানি না, কি ফল এটা। দর্শক বন্ধুরা, আপনাদের যদি জানা থাকে এই ফলটি কী, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো আঙুরের মতো দেখতে। কোনটা? না, সবেদা নয়। এটা কি ফল? এটা তো কেন্দ ফল মনে হচ্ছে, কেন্দ গাছের মতো পাতা মনে হচ্ছে, জানি না কি ফল। এটা কেন গাছের পাতা মনে হচ্ছে, মানে বিড়ি পাতা যেটাকে বলা হয়। এই গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি হয়। এই যে এটা কেন গাছই মনে হচ্ছে, শিওর নয়। আর এই যে গাছটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে করমচা। এই করমচা ফুলের, মানে করমচার যে ফলটা হয় ছোট ছোট কুলের মতো এইটুকুটুকু, এবং সেগুলো প্রথমে সবুজ থাকে এবং পরবর্তীকালে ওগুলো কালো হয়ে যায় পাকলে। আর এখানে দেখা যাচ্ছে একটা গাছ, তারও ফল আমরা দেখাচ্ছি। এগুলো জানি না এগুলো আমরা কি গাছ, মানে এতদিন থেকে জঙ্গলে আসে আমি প্রথমবার এই ফলগুলোকে দেখছি। হয়তো দেখার দৃষ্টিকোণ তখন অন্যরকম ছিল বলে আমরা দেখতে পাইনি, এখন কিন্তু এগুলো আমরা সব দেখতে পাচ্ছি, এই যে ফলগুলো। এরপর আমরা আবার এগিয়ে চলেছি জঙ্গল থেকে বেরোনোর পথে। দেখুন রাস্তাটা কতটা সংকীর্ণ, ওইটুকুর রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। খুব ছোট রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে।
এই যে করমচা গাছ এখানে দেখা যাচ্ছে, এদিকে খেজুর, আর বেশ বিছুটি পাতা নেই, টানা ছাড়া আমার পাটা জ্বলে যেত। এবার এখানে দেখছেন রাস্তাটা কেমন একদম নিচু মতো, একদম একদম পুরো গর্ততে নামছি আমরা। দুপাশে করমচা গাছ, এগুলো সব করমচা গাছ। এই জায়গাটাতে আরেকটু হলে রেজিস্ট্রি তৈরি হয়ে যেত যাওয়ার সময়, কিন্তু ফর্চুনেটলি সেটা হয়নি। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ। এবার এই ভেতরের রাস্তাটা খালি ভালো আছে মনে হচ্ছে, কিন্তু বালি আছে রাস্তার মধ্যে বলে চাকাটা হালকা স্পিড করলো একবার। এখানে গাছের পাতাগুলো লাল লাল হয়ে আছে। এবার দেখুন রাস্তাটা কেমন ভয়ঙ্কর রাস্তা। এখানটাতে ওঠাটা একটু সমস্যাজনক মনে হচ্ছে। না, এইখানে হিস্ট্রি ক্রিয়েশন করা যাবে না। ইয়ে করো। কি অন আছে? ঠিক আছে, কি অবস্থা হয়েছিল ওখান থেকে একবার দেখে নিন জায়গাটা, দুটো লোডে আমরা চাপতে পারলাম না একবার। আর ওই জায়গাগুলো একটু দেখুন সামনের দিকে। মনে হচ্ছে যেন নিচের দিকে নদী চলে গেছিলো কোনো এক সময়, গাছগুলো কেটে ফেলার জন্য ওগুলো অনেকটা গর্ত হয়ে গেছে। এখানে সাপের বিন দেখতে পারবেন আপনারা, এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে। ওই জায়গাটাতে আমরা সামনে একটা আছে, ওই জায়গাতে আমরা ডবল ছিলাম বলে উঠতে পারলাম না, এই জায়গাটা সিঙ্গেলে তুলতে হলো। আর এখানে উইয়ের ঢিবি যেটাকে বলা হয়, এইগুলোতে সাপ থাকার প্রবণতা অনেক বেশি থাকে। আর এদিকে রাস্তাটা দেখতেই পাচ্ছেন কেমন ভয়ঙ্কর রাস্তা। আপনারা এখানে আসুন, অ্যাডভেঞ্চার তৈরি করুন। এবং বনের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য এখানে আসতে হবে, এবং এখানে রাস্তাগুলোর মধ্যে দিয়ে মানে ভেতরে আসতে হবে। এখানে দেখুন কেমন গর্ত রয়েছে, খাল। আমরা এই দিকটা দিয়ে চলে যাব। এই জায়গাটা দেখুন, একদম একদম আমরা খুব কষ্ট করেই ভিডিওটা বানাচ্ছি, লাইক করবেন ভালো লাগলে। আচ্ছা, কোচরা গাছ একটু পরে দেখাচ্ছি আমরা। সেই কোচরা মনে হচ্ছে যেটা মহুয়া গাছের ফল, এটা এখন সবুজ হয়ে রয়েছে। এটা এখন সবুজ হয়ে রয়েছে ওই জায়গাটা। সবুজ থাকে, সবুজ থেকে কালো হয়, আর যেগুলো হলুদ থাকে সেগুলো পরে একটু লালচে টাইপের হয় খেজুরগুলো। এই দেখুন সূর্য কেমনভাবে আমাদেরকে ছটা দিচ্ছে। এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে পাথর দিয়ে একটা মানে পুল বানানোর চেষ্টা হয়েছে এখানটাতে। আর এখানে সেই ফুলটা দেখা যাচ্ছে, পাথর, পুরো পাথরের ওপর দিয়ে রাস্তা বানানো হয়েছে, হয়তো এই দিক থেকে ওইদিকে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। আর এখানটা পুরো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লালচে মাটি, বীরভূমের যে লাল মাটি সেগুলো হচ্ছে এটা ঝাঙো বলা হয়, ঝাঙো বা মোরাম যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এইগুলো, এই লাল লাল গুটি গুটি টাইপের যেগুলো হয় ওগুলো। আর এখানে জঙ্গলটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। ওইখানে আরেকটা ব্রিজ রয়েছে, খুব সুন্দর ছোট্ট মতো রাস্তা। এখন আমরা প্রায় লোকালের কাছাকাছি চলে এসেছি, অনেকটা ভেতরে আমরা গিয়েছিলাম। আর সামনে ঘর বাড়ি দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে। আর এই যে যেটা বলছিলাম না, কোচরা মনে হচ্ছে মহুয়া গাছের ফল, দেখাচ্ছি দাও ফল, এবং এই ফলটার ভিতরের অংশ দেখা যাচ্ছে, এটা কিছু নেই ভেতরে। এই হলো সেই কোচরা ফল, অর্থাৎ মহুয়া গাছের ফল। এই ফলটা কাঁচা অবস্থাতে রান্না করে খাওয়া যায়, এটাকে কেটে তেলে ভেজে খাওয়া যায়। আর এটার মধ্যে একটা বীজ রয়েছে, সেই বীজটা থেকে তেল তৈরি হয়, এবং সেই তেলটা বিভিন্ন ব্যথার উপশমে কাজে লাগে, এবং রান্না করে খাওয়াও যায়। মোল গাছ দেখতে হবে, হ্যাঁ প্রচুর আছে। এখানে দেখা যাচ্ছে এটা গনপুরের ফরেস্ট অফিসের সংরক্ষিত কাঠগুলো, মানে গাছগুলো কেটে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। ওরা শিকারীরা এই সমস্ত কাঠ যখন চুরি করে নিয়ে যায়, তখন আমাদের এখানকার যে বিট অফিসার রয়েছেন তারা এগুলোকে ধরেন, এবং এই কাঠগুলো এখানে সংরক্ষণ করে রাখা থাকে।
এটা আমার জানা, এবার বাস্তবতা কি সেটা আমার ঠিকঠাক জানা নেই। রাস্তাটা আমি একে তুলে দিই। আমরা ঘন জঙ্গল থেকে বাইরে চলে এলাম, এখন পুরো ফাঁকা জঙ্গল, এখানে গাছপালা শেষ হচ্ছে এবং এরপর থেকে গ্রাম শুরু হচ্ছে। গ্রাউন্ডটা দেখুন, গ্রামের জনগণ, আপনি এখানে চাইলে শুটিং করতে পারবেন। দুর্দান্ত জায়গা, এখানে রোম্যান্টিক প্লেস, দুটো গাছের মাঝখানে আপনি যেভাবে পোজ দিতে ইচ্ছে করবেন এদিকে দেখাও, আপনি দিতে পারবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো ফরেস্ট ডিভিশনের সোনা কাঠগুলো রাখা আছে। আর গাছগুলোর দিকে একবার দেখুন, এই যে গাছটা, এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা, এটার নাম হচ্ছে বয়রা গাছ। আমলকি হরিতকি বয়রা হয় যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে এটা বয়রা গাছ। এবং এই বয়রা গাছের ফলটা যদি খোসাটা ছাড়িয়ে দেওয়ার পর একটা শক্ত মতো হলুদ রঙের অংশ বেরোয়, সোনালি কালারের, এবং সেটা ভাঙলে তার মধ্যে থাকে একটা বাদামের মতো খাবারের জিনিস, যেটা আমরা খেতে পারি। এখানে কিছু বয়রা পড়ে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদিও সেই বয়রাগুলো এখন আর আগের পরিস্থিতিতে নেই, অনেকটাই খারাপ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দাও আপনাদেরকে। এই যে এটা হচ্ছে বয়রা, এই বয়রাটা ছাড়ালে, এই যে প্রথমে খোসাটা ছাড়িয়ে দিলে এই যে সোনালি মতো জিনিস পাওয়া যাচ্ছে, এটাকে ভাঙলে এই যে খোলটা দেখা যাচ্ছে, এটা ভাঙলে এরকম খোল পাওয়া যায়। এবং এর ভেতরে এই খোলের মধ্যে যেইটুকু ফাঁকা জায়গা রয়েছে তার মধ্যে একটা বাদামের মতো হলুদ রঙের অংশ থাকে, যেটা খাওয়া হয়। আমরা এগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে খাই, এখনও এগুলো নিয়ে গেলে হয়তো এর মধ্যে বাদামটা থাকবে, খাওয়া যায় এগুলো। এখানে অনেক বয়রা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, অনেক বয়রা পড়ে রয়েছে এখানে। আর এই হচ্ছে সেই ফরেস্ট অফিস, ফরেস্ট অফিসের কাঁটাতার পেরিয়ে দেখা যাবে ইউক্যালিপটাস, শাল, সেগুন, মেহগনি ইত্যাদি গাছের গুড়ি এখানে দেখতে পাবেন। মেহগনি নেই এখানে, বেল, শিমুল এই সমস্ত রয়েছে। তো এই হচ্ছে সেই জায়গা। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা গনপুরের যে গেস্ট হাউস রয়েছে তা কিভাবে বুক করা যায় তার ডিটেলস দেব, এবং এখানে যে আদিবাসী গ্রামগুলি রয়েছে সেই আদিবাসী গ্রামের ঘরবাড়িগুলো যে মাটি দিয়ে রং করা হয় এবং তার যে বিভিন্ন রকম কালার আছে সেগুলো আমরা দেখাবো পরের ভিডিওতে। তো আপনারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।